السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده القرآن، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং হে নূহ, আপনি বলুন, হে আমার রব, আপনি আমাকে বরকতময় অবতরণ স্থলে অবতরণ করান। আপনি আমাকে একটি কল্যাণকরভাবে নামিয়ে দিন, আর আপনি সর্বশ্রেষ্ঠতম অবতরণকারী। মগলিনার মসজিদে আয়োজিত আজকের জুমা পরবর্তী এই দার্সে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় ইমানদার ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয় ভাইয়েরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 29 নম্বর আয়াত তিলাওয়াত করলাম এবং এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছেন, হে নূহ, আপনি আমার নিকট বরকতের দোয়া করুন। হে আল্লাহ, আপনি আমাকে বরকতময় একটি স্থান, অবতরণের স্থান আপনি আমার জন্য ব্যবস্থা করুন। বরকত সম্পর্কে আজ আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নূহ আলাইহিস সালাম দীর্ঘকাল পর্যন্ত তিনি তার কওমকে দাওয়াত দিলেন। গুটি কয়েকজন ছাড়া অধিকাংশরা ঈমান আনল না। আল্লাহ তাআলা তাদের ধ্বংসের জন্য বিশাল বন্যা প্রেরণ করলেন। ফলে কাফির মুশরিকরা ধ্বংস হয়ে গেল। ঈমানদারদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আগেই বললেন, হে নূহ, আপনি একটি নৌকা আপনি বানান। কিস্তিতে বসে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যখন আপনি কিস্তিতে বসবেন, ডানে বামে সব দিকে পানি আর পানি, বিশাল বন্যা প্লাবন। আপনি এবং ঈমানদারেরা যখনই কিস্তিতে বসবেন নিরাপদে, শুকরিয়া আল্লাহর আদায় করুন যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার জন্য এই নৌকার, এই কিস্তির ব্যবস্থা করে দিয়েছেন। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين. হে নূহ, যখন আপনি এবং আপনার সাথে যারা ঈমান এনেছে, আপনারা যখন নৌকায় স্থির হবেন, প্রথমেই শুকরিয়া কার? আল্লাহর। ডানে বামে সবাই মারা যাচ্ছে, ধ্বংস হচ্ছে, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আল্লাহ আমার জন্য এই নৌকা কিস্তির ব্যবস্থা করে দিয়েছেন। এই মাধ্যম, এই বাহন, এটা আল্লাহর ব্যবস্থা। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো। নৌকায় নিরাপদে বসার অর্থ এটা নয় যে আপনারা বেঁচে গেলেন, বরং এখনও সামনে অনেক লম্বা পথ অতিক্রম করতে হবে। এখনও বন্যা চলছে। আল্লাহর নিকট এও দোয়া করতে হবে, হে আল্লাহ, আমাদেরকে নিরাপদ একটি স্থানে, বরকতময় একটি অবতরণ স্থলে আপনি আমাদেরকে পৌঁছান। কিস্তিতে বসে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে প্রথমে, যেহেতু আল্লাহ তাআলা জালিমদেরকে শেষ পর্যন্ত ডুবিয়ে মেরে তাদের হাত থেকে আমাদেরকে পরিত্রাণ দিলেন। আর কিস্তি যাতে করে নিরাপদ তীরে ভিড়তে পারে, পৌঁছতে পারে, এজন্য আল্লাহর নিকট এই দোয়া করতে হবে, যা আলোচ্যাত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুর রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। হে আমার রব, আপনি আমাকে বরকতময় একটি অবতরণের স্থলে অবতরণ করান। নৌকা মাত্র বসলাম, নিরাপদে বসলাম, হঠাৎ যদি নৌকা ডুবে যায়, উল্টে যায়, বিপদের কারণ হয়ে যাবে। এজন্য হে আল্লাহ, আমাকে বরকতময় একটি স্থানে আপনি আমাকে পৌঁছান, নামান, কারণ আপনি সর্বোত্তম শ্রেষ্ঠ অবতরণকারী। তাফসীরে এসেছে, এর অর্থ হচ্ছে নৌকায় নিরাপদে বসার অর্থ এটা নয় যে আপনারা বেঁচে গেলেন, বরং এখনও যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে।
এই জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ শেষ পর্যন্ত যেন আমরা নিরাপদে পৌঁছতে পারি, এই দোয়া করতে হবে। এখান থেকে আমরা এটি শিখলাম, যে কোনো একটি কাজ আপনি শুরু করলেন, শুরু করা মাত্রই আপনি আল্লাহ তাআলা যে আপনাকে এই কাজটা সুন্দরভাবে শুরু করার সুযোগ করে দিলেন, এই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যে তৌফিক দিলেন, শুরুতেই আপনি আনন্দে আত্মহারা হবেন না, বরং আল্লাহর নিকট এই দোয়া করবেন, হে আল্লাহ যেরকম সুন্দরভাবে আমার এই কাজটি আপনি শুরু করার তৌফিক আমাকে দিয়েছেন, শেষ পর্যন্ত সুন্দরভাবে যেন আমি এটা সম্পন্ন করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। এটা এখান থেকে আমরা শিখলাম। হে নূহ, প্রথমে নৌকায় যে আপনি স্থির হতে পেরেছেন, সবাই মারা যাচ্ছে, আপনার জন্য নৌকার ব্যবস্থা করে দিলাম, শুকর আদায় করুন। তারপর দোয়া করুন, হে আল্লাহ যেহেতু সহজে নিরাপদে বসতে পেরেছি নৌকায়, শেষ পর্যন্ত যেন আমি আমার ঠিকানায় পৌঁছতে পারি, সেই তৌফিকটাও আপনি আমাকে দান করুন। একটি মুবারক স্থানে, একটি বরকতময় স্থলে যেন আমি পৌঁছতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। সে দোয়াটা আল্লাহর নিকট করতে হবে। ওয়াকুর রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা, হে আল্লাহ আপনি আমাকে বরকতময় একটি স্থানে পৌঁছে দেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। কাফির মুশরিকরা যখন মারা গেল, আল্লাহ তাআলা হুকুম করলেন, হে জমিন তোমার পানি গিলে ফেলো। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي, বলা হলো এখন বন্যা শেষ, হে জমিন তুমি তোমার পানি গিলে ফেলো, হে আসমান বৃষ্টি বর্ষণ করা থেকে তুমি বিরত হও। আল্লাহ তাআলা বলেন জমিন তার পানি গিলে ফেললো। وغيض الماء وقضي الأمر واستوت على الجود, এই বিশাল বন্যা সমাপ্ত হলো, আর এই নৌকাটি গিয়ে জুদি নামক পাহাড়ে স্থির হলো, আর বলা হলো জালিমরা ধ্বংস হও। তারপর নূহ আলাইহিস সালাম এবং ঈমানদারদেরকে বলা হলো, আমি আল্লাহর বরকত রহমতের সাথে আপনারা এই নৌকা থেকে নিরাপদে এখন নামতে পারেন। নিরাপদে স্থির হওয়ার বসার আর নিরাপদে অবতরণ করার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى ممن معك, বলা হলো হে নূহ এখন আপনি অবতরণ করুন, এই নৌকা থেকে নামুন, বিসালামিন মিন্না ওয়া বারাকাত, আমার পক্ষ থেকে নিরাপদ শান্তি আর বরকতের সাথে, আপনার প্রতি বরকত সালাম এবং আপনার সাথে যারা ঈমান এনেছে সবার প্রতি সালাম ও বরকত। তাফসীর কুরতুবীতে এসেছে, ফাল আয়াতু তা'লিমুম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা লিইবাদিহি ইযা রাকিবু ওয়া ইযা নাযালু আন ইয়াকুলু হাযা, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন কোনো একটি বাহনে বসে উঠে এই দোয়া করতে হয়, হে আল্লাহ সুন্দরভাবে গাড়িতে বসতে পারলাম, প্লেনে বসতে পারলাম, ট্রেনে বসতে পারলাম, এখনও দীর্ঘ সফর সামনে বাকি আছে, হে আল্লাহ আমার এই সফরটা আপনি নিরাপদ করুন, বরকতময় করুন, সুন্দর করুন, সুন্দরভাবে যেন আমার এই কাজটা আমার সম্পন্ন হয়। আল্লাহর নিকট দোয়া করতে হবে, রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা। অনুরূপভাবে খাস করে এই দোয়াটি এসেছে যে আপনি যখন একটি ঘর নির্মাণ করেন, শুরুতে এই দোয়া করতে হয়, হে আল্লাহ অনেকেই ঘর নির্মাণের টাকা পয়সার ব্যবস্থা নেই, জায়গা জমিনের ব্যবস্থা নেই, অনেক সমস্যার কারণে কাজটা শুরু করতে পারে না। আমি বিশাল একটি প্রজেক্ট হাতে নিয়েছি, লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট, হে আল্লাহ শেষ পর্যন্ত যেন আমি এই বাসাটি সুন্দরভাবে, মানজিল আরবিতে বলা হয় ঘরকে, ওয়াকুর রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা, অপর কিরাতে মানজিলাম মুবারাকা, হে আল্লাহ আমার এই ঘরটি, আমার এই আবাসস্থলটি, আমার এই বাসস্থানটি যেন বরকতময় হয়, শেষ পর্যন্ত সুন্দরভাবে যেন আমি আমার এই বাসস্থানটি নির্মাণ করতে পারি, আপনি আমাকে তৌফিক দান করুন। এই দোয়াটি আল্লাহর নিকট করাটা উচিত। তাফসীর কুরতুবীতে এসেছে, বাল ওয়া ইযা দাখালু বুয়ুতাহুম ওয়া সাল্লামু ক্বালু, ঘরে আপনি প্রবেশ করেও এই দোয়াটি পড়া সুন্নত, এবং আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করেও এই দোয়াটি তিনি পড়তেন। ওয়ারুই আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইযা দাখালা আল মাসজিদ ক্বাল আল্লাহুম্মা আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন, হে আল্লাহ আমার আশাটা যেন বরকতের হয়, আমার বসাটা যেন বরকতের হয়, আমার এই ঘরটা যেন বরকতের হয়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শেখাচ্ছেন, হে নূহ আপনি দোয়া করুন আপনার এই নৌকায় বসাটা যেন বরকতের হয়, নৌকা থেকে নামাটাও যেন বরকতের হয়। প্রিয় ভাইরা, বরকত বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হে নূহ আপনি দোয়া করুন মুনজালাম মুবারাক, হে আল্লাহ আপনি আমার এই বসাটা, আশাটা, বাসস্থানটি, নৌকা থেকে নামাটা, চলাফেরা সব কিছু যেন আমার বরকতের হয়, বরকতের দোয়া করুন। এই বরকত জিনিসটা ক্যালকুলেটর দিয়ে, কম্পিউটার দিয়ে হিসাব করে আপনি বের করতে পারবেন না। আপনি দেখবেন একজনের ইনকাম 5,000 রিয়াল, মাস শেষে তার হাতে 1 টাকাও থাকে না। আরেকজনের ইনকাম 2,000 রিয়াল,
মাস শেষে তার হাতে 1000 রিয়াল থাকে। এটা কিভাবে হয়ে যায়? এটা হচ্ছে বরকত। এটা আপনি চোখ দ্বারা দেখবেন না, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে আপনি এটা বের করতে পারবেন না। আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। এখানে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, হে নূহ আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাকে বরকত দান করেন। বরকত আমরা কিভাবে পাবো? বরকত আল্লাহর নিকট পাওয়ার সবচেয়ে বড় এর মাধ্যম হচ্ছে আল্লাহর নিকট দোয়া করা। যেরকম এই আয়াত আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম বলছেন, হে নূহ আমার নিকট দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমার এই বাসস্থানটি, বসার স্থানটি, নামার স্থানটি বরকতের করেন। বরকতের মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা। এজন্য তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাক, আল্লাহ তাআলা হচ্ছেন বরকতময়। আল্লাহর পক্ষ থেকে বরকত আসে, আল্লাহর নিকট বরকত চাইতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় বরকতের দোয়া করতেন, নিজের জন্য, অন্যের জন্য। নিজের জন্য খাবার শেষেই যে কোনো নিয়ামতের পর তিনি বলতেন ওয়াবারিক লানা ফি, হে আল্লাহ আমরা এই খাবারটি খেলাম এবং এই রিজকের মধ্যে, খাবারের মধ্যে আপনি কি দান করুন? বরকত দান করুন। এবং প্রতি রাত সর্বশেষ আমরা যে নামাজ পড়ি সালাতুল উইতর, সেখানে যে কুনুত আছে, দুটি দোয়া, একটি আমাদের মাযহাবে প্রসিদ্ধ আল্লাহুম্মা ইন্না নাহমাদুকা ওয়া নাস্তাঈনুক, আর আরেকটি আরব দেশে প্রসিদ্ধ আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আ'তাইত। হে আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন, মাল হোক, ধন সম্পদ হোক, সন্তান হোক, ঘর বাড়ি হোক, বেতন হোক, বোনাস হোক, সব কিছুতে আপনি বরকত দান করুন। এটা আল্লাহর নিকট প্রতি রাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এই দোয়া যে কয়টা করতেন এর মধ্যে এটি হচ্ছে একটি দোয়া। আর বরকতের দোয়া আমরা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য তো করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে প্রসিদ্ধ দোয়ার মধ্যে বরকতের দোয়া আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর কি? আল্লাহুম্মা, এটা হচ্ছে বরকতের দোয়া। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তাহলে বরকতটা কত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন যে হে উম্মতিরা নবীর জন্য দোয়া করো যে আল্লাহ তাআলা আগের নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আওলাদের মধ্যে যেমন বারাকাত দিয়েছেন, তোমাদের নবী এবং তার আওলাদের মধ্যেও যেন আল্লাহ তাআলা বারাকাত দান করেন। নতুন যখন কারো বিবাহ হয়, এই দম্পতির জন্য যে কয়টা দোয়া করা সুন্নত, এর মধ্যে একটি হচ্ছে বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুম। আল্লাহ তাআলা যেন তোমাদের এই হায়াতের মধ্যে, নতুন জীবনের মধ্যে কি দান করেন? বারাকাহ দান করেন। বুখারী মুসলিমে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মা উম্মে আনাস রাদিয়াল্লাহু আনহা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে আসলেন। তখন আনাস রাদিয়াল্লাহু বয়স মাত্র 10 বছর ছিল, ছোট্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র মদিনায় আসলেন। মদিনাবাসী মহব্বতে যে যা পারছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছে। আমরা কি পেলাম? বিশ্বনবী আমাদের শহরটা মদিনাটি তিনি চয়েস করেছেন, পছন্দ করেছেন বসবাসের জন্য। এর থেকে সৌভাগ্য আমাদের আর কি হতে পারে? যে যা পারছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছে। উম্মে আনাস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিকট তেমন টাকা পয়সা নেই, আপনাকে কোনো কিছু দেওয়ার মতো আমার নেই। হ্যাঁ আমার এই বাচ্চাটি আছে। ইয়া রাসূলুল্লাহ হাদা উনাইসুন ইবনি, আমার ছোট বাচ্চা আনাস। উনাইস তিনি আদর করে বললেন, আতাইতুকা বিহি ইয়াখদুমুক, আমি তাকে আপনার নিকট আনলাম, সে এখন থেকে আপনার খাদিম হবে, আপনার সেবক হবে, সে আপনার খেদমত করবে। ফাদউল্লাহ লাহু, আপনি তার জন্য দোয়া করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু মদিনার 10 বছর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা কত বছর ছিলেন? 10 বছর। পুরা 10 বছর কাছ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করার, সেবা করার তিনি সৌভাগ্য পেয়েছেন। তার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আমি আমার ছেলে আনাসকে আপনার খেদমতের জন্য দিয়ে দিলাম, আপনি তার জন্য দোয়া করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতা। হে আল্লাহ এই আনাসের মাল আওলাদে বারাকাহ দান করুন, বাড়িয়ে দেন এবং বারাকাহ দান করেন। সুবহানাল্লাহ। সর্বশেষ যে কয়েকজন সাহাবী মারা গিয়েছেন, সর্বশেষ এর মধ্যে একজন হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে তিনি লম্বা হায়াত পেয়েছেন। লম্বা হায়াত, দীর্ঘ হায়াত পেয়ে এত তার হায়াতের মধ্যে বরকত হয়েছে, তিনি তার সন্তানদেরকে দেখেছেন, সন্তানের সন্তানকে দেখেছেন, তার সন্তান এবং সন্তানের সন্তানদের শতাধিকদেরকে দেখে তারপর তিনি মারা গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত বরকত দিয়েছেন এবং অঢেল সম্পদের মালিক আল্লাহ তাআলা তাকে করেছেন। তাহলে বরকত লাভ করতে হলে প্রথম হচ্ছে আল্লাহর নিকট কী করতে হবে? দোয়া করতে হবে। আমরা অনেক সময় শুধু টাকা উপার্জনের চিন্তায় থাকি, কিন্তু এই টাকার মধ্যে যেন আল্লাহ বারাকাহ দান করেন এই চিন্তা নেই। দোয়াও আমরা অনেক সময় করি না।
আপনার ইনকাম বাড়াটা মূল টার্গেট নয়, কোয়ান্টিটিটা মূল টার্গেট নয়, কোয়ালিটিটা হচ্ছে মূল টার্গেট। আপনি হাজার হাজার রিয়াল ইনকাম করছেন, এমন বালতির মতো যার নিচে ছিদ্র আছে, ইনকাম করছেন, আবার আয়ের থেকে আপনার আল্লাহ তাআলা যদি বাড়িয়ে দেন তার বরকত নেই। আপনি শুধু পেরেশানি করছেন রাত দিন, 10 বছর পর 20 বছর পর এই প্রবাসে দেখবেন আপনার হাতে কিছুই নেই। এজন্য ইনকামের পাশাপাশি বরকতের দোয়া করতে হবে, হে আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, আরেকজনের 5 সন্তান, আমার মাত্র একটা, আমার মাত্র 2টা, এই 2টার মধ্যে যদি আপনাদের বরকত দিয়ে দেন, আরেকজনের 10 সন্তান, সে কুসন্তান হয়ে গেল, তাহলে এই 10 সন্তান সংখ্যায় আপনার চেয়ে বেশি, কিন্তু তাতে তার শান্তি নেই, বরকত নেই। আপনার 2 সন্তান সন্তানের মতো সন্তান, এই 2টাই আপনার অন্যের 10 সন্তানের চেয়ে বেশি আপনাকে কাজ দিচ্ছে। একজন বিশাল টাকা পয়সার মালিক, জায়গা জমিন তার বিশাল, যেদিকে তাকে শুধু তার জায়গার জায়গা, কিন্তু এই জায়গাগুলো তার জন্য কালো হয়ে দাঁড়াতে পারে, দখল হয়ে যাচ্ছে, উল্টা তার বিরুদ্ধে কেস হচ্ছে, বরকত নেই। আপনাকে আল্লাহ একটাই জায়গা দিলেন, এই এক জায়গার মতো জায়গা, আপনার ভাগ্যগুলো তার খুলে দিলেন। এজন্য আল্লাহর নিকট বরকতের দোয়া করতে হবে। আমাদের বর্তমান ইনকাম প্রত্যেকেরই, আমাদের আয় ইনকাম আমাদের বাবার চেয়ে বেশি, বাবাদের ইনকাম ছিল দাদার চেয়ে বেশি, ঠিক কিনা? কিন্তু বরকত নেই। 10-15 দিন মাসের যেতে না যেতে আমরা বলি ভাই আমাদের বেতন শেষ। ইনকাম বাড়ছে, এখন আপনার যত ইনকাম হোক, 1000 হোক, 2000 হোক, 5000 রিয়াল হোক, আপনার বাবা আজ থেকে 30-40 বছর আগে এত টাকা কী করতেন না, ইনকাম করতেন না, কিন্তু তাদের ইনকামের মধ্যে বরকত ছিল। আমাদের ইনকামের মধ্যে বরকতটা কমে যাচ্ছে কেন? প্রথম হচ্ছে আমাদের দোয়া আমরা কম করি, বিশেষ করে বরকতের দোয়া, আল্লাহর নিকট দোয়া করতে হবে। দ্বিতীয় বরকতের আমল হচ্ছে ঈমান এবং তাকওয়া, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে এই বরকত অবশ্যই আল্লাহ আমাকে দিতে পারেন। ঈমানটি সহি হতে হবে, আকীদা বিশুদ্ধ হতে হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। এলাকাবাসী যদি ঈমান আনে, তাকওয়ার পথ অবলম্বন করে, আমি আল্লাহ তাআলা এমনভাবে তাদেরকে বারাকাহ দিব, আসমান জমিনের বরকতের দ্বার আমি তাদের জন্য উন্মুক্ত করে দিব। ঈমানদারেরা ঈমানের কারণে তারা যেখানেই যাবে সেখানেই বরকত হয়। কোনো একটি রুমে উঠলে সেই রুমে বরকত, কোনো একটি দোকান খুললে সেই দোকানে বরকত, কোনো একটি ব্যবসা চালু করলে সেই ব্যবসায় বরকত, কোনো একটি ঘরে গেলে সেই ঘরে বরকত, মসজিদে আসলো সে মসজিদে বরকত, গাড়িতে উঠলো সেই গাড়িতে বরকত, তাদের গোটা জীবনটা আল্লাহ তাআলা বরকতময় করে দেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তিনি বলেছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আমি ঈসা যেখানেই যাই সেখানে বরকত, আল্লাহ তাআলা আমাকে বরকতময় করে দিয়েছেন। আপনার ঈমান, তাকওয়া, নেক আমলের কারণে আল্লাহ তাআলা এত খুশি হবেন যে আপনি যেখানে যাবেন সেখানে বরকত। বরকতের সবচেয়ে বড় একটি মাধ্যম হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালামের একটি গুণ হচ্ছে কিতাবুন মুবারাক, এটি একটি বরকতময় কিতাব। প্রতিদিন সকালে উঠে যদি আপনি কোরআনটি তিলাওয়াত করেন, বরকতের এই কিতাব দ্বারা যদি আপনার দিনটা আপনি উদ্বোধন করেন, আপনার ঘরে যদি মক্তবের মতো একটি রেওয়াজ থাকে, আপনার হায়াত আল্লাহ বারাকা দিবেন না কেন? আপনার সন্তানরা সুসন্তান হবে না কেন? হবে তখন যখন এই বরকতময় কিতাবের স্পর্শে আপনি আসবেন, আপনার ঘরওয়ালারা আসবে, আপনার পরিবারের সবাই আসবে, তখন ঘরের মধ্যে একটি বারাকা আল্লাহ নাজিল করবেন। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আল্লাহ তাআলা বলেন এটি একটি কিতাব আমি নাজিল করেছি, মুবারক, এটি হচ্ছে বরকতময়। ফাত্তাবিউহু, এটি পড়ো, বুঝো, ইত্তেবা করো, অনুসরণ করো, আল্লাহকে ভয় করো, কোরআনওয়ালা হও, লাআল্লাকুম তুরহামুন, তখন আল্লাহর রহমত বরকত আপনার জীবনে দান করবেন। বিশেষ করে সূরাতুল বাকারা, সহিহ মুসলিমে এসেছে ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউ সূরাতাল বাকারা, বেশি বেশি করে সূরাতুল বাকারা তিলাওয়াত করো, ফাইন্না আখযাহা বারাকা, কারণ সূরাতুল বাকারা হচ্ছে বরকতের কারণ, ওয়া তারকাহা হাসরা, সূরাতুল বাকারা তিলাওয়াত না করা হচ্ছে অনুশোচনা এবং অনুতাপের কারণ। ওয়ালা তাসতাতিউহাল বাতালা, সূরাতুল বাকারা পড়লে জাদুকরের আপনি কোনো ক্ষতি করতে পারবে না। সূরাতুল বাকারা হচ্ছে কোরআন কারীমের সবচেয়ে লম্বা সূরা। তো লম্বা সূরা যদি আপনি সবসময় পড়েন, তখন সূরাগুলো পড়াটা কী হবে? সহজ হবে, অর্থাৎ আপনাকে কোরআনওয়ালা হতে হবে। তারপর বরকতের বড় একটি কারণ হচ্ছে খাবার একসাথে খাওয়া। আগের আমাদের বাপ দাদাদের বরকত কেন হতো? বাবা মা সন্তানদেরকে নিয়ে একসাথে খেত, ফলে কম টাকায় খাবারের আপনার ব্যবস্থা হয়ে যেত।
এখন এক ছেলে খাচ্ছে এক KFC-তে, একটা এক হোটেলে, বাবা এক জায়গায় মা এক জায়গায়। এই জন্য ইনকামের মধ্যে বরকত নেই। 10-15 দিনে কেন আপনার বেতন শেষ হয়ে যায়? কারণ বিচ্ছিন্নভাবে খাওয়া হচ্ছে। আবু দাউদ এবং ইবনে মাজাহ এসেছে, ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাকুলু ওয়া লা নাশবা, আমরা খাই, অনেক খাই, কিন্তু পেট ভরে না, খাবারের মধ্যে কোনো বরকত নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফালাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন, হ্যাঁ হতে পারে তোমরা বিচ্ছিন্নভাবে খাও নাকি? তারা বলল, না আমরা বিচ্ছিন্নভাবে খাই, এক একজন এক এক জায়গায়, আমাদের প্লেট আলাদা। ফাজতামিউ আলা তাআমিকুম ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়া বারাক লাকুম ফি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের রাস্তাতে খাচ্ছেন, খাবারের সময় একসাথে বসো, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলো, এই রিজকের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করবেন। আরেকটি হচ্ছে পাত্রের মাঝখান থেকে খেতে নেই, কারণ মাঝখানে বরকত নাজিল হয়, যদি আপনি মাঝখানে হাত দিয়ে দিন তাহলে বরকত নষ্ট হয়ে যায়। আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত তাআমি ফাকুলু মিন হাফাতাইহি ওয়া লা তাকুলু মিন ওয়াসাতিহি, প্লেটের পাতিলের মাঝখানে বরকত নাজিল হয়, সেই বরকতে হাত দিও না, এক পাশ থেকে খেতে থাকো। এক পাশ থেকে খেতে খেতে আপনি যাবেন, তখন খাবারের বরকতটা কি হয় না? নষ্ট হয় না। তারপর বরকতের বড় একটি নিয়ামত হচ্ছে জৈতুন তেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি এবং মুসনাদ আহমদে এসেছে, কুলুজ যাইতা ওয়াদদাহিনু বিহি ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা, জাইতুন অলিভ অয়েল, এটি হচ্ছে বরকতময় একটি তেল, একটি অয়েল, এটা ব্যবহার করো। আপনার ঘরে অলিভ অয়েল নাই, আপনি শুধু সয়াবিন তেল ব্যবহার করেন। বর্তমান মেডিকেল সায়েন্স তো বলছে এটা ব্যবহার করা ঠিক নয়, সয়াবিন তেল, বরং আপনি অলিভ অয়েল কী করেন? ব্যবহার করেন। আজ মেডিকেল সায়েন্স যেটা বলছে, শত শত বছর আগে শ্রেষ্ঠ চিকিৎসক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের রাস্তা দেখিয়ে দিয়েছেন, আপনার কম টাকায় কীরকম সুস্বাস্থ্য আপনার হবে, স্বাস্থ্যকর খাবারের রাস্তা পন্থা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর খেজুর, এটি হচ্ছে বরকতের অন্যতম একটি নিয়ামত। প্রত্যেক বাংলাদেশের বাসায় বাসায় কী পাওয়া যায়? চাউলের বস্তা, কিন্তু কৌজনের বাসায় খেজুর পাওয়া যায়। ওই রমজান মাস আসলে 2-1 পিস আমরা খাই, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আয়েশা, হে আয়েশা, বাইতুন লা তামরা ফিহি জিয়াউন আহলু, যে ঘরে খেজুর নাই এই ঘরওয়ালারা সবসময় ক্ষুধার্ত থাকবে, বরকত নাই, খাবার শেষ হয়ে যাবে। ইন্না মিনাশ শাজারি লামা বারাকাতুহু কাবারাকাতিল মুসলিমি ওয়া হিয়ান নাখলা, বুখারীতে এসেছে যে একটি বৃক্ষ আছে, গাছ আছে মুসলমানের মতো, ইমানদারের মতো বরকতময়, এবং সেটি হচ্ছে খেজুর গাছ। আপনার জীবনে বরকত পাওয়ার জন্য বড় আরেকটি মাধ্যম হচ্ছে আত্মীয়দের খোঁজখবর রাখা। স্বাভাবিকভাবে এই প্রবাসে আসলেন, টাকা পয়সা আপনার কমছে না বাড়ছে? বাড়ছে। যখন বেড়ে গেল আত্মীয়দের কথা ভুলে গেলেন, ভাই আমার এত সময় নেই, এই সময় নেই করতে করতে আত্মীয়দের খোঁজখবর নিলেন না। তাদের মনের কষ্টে, সেটা মুখে বদদুয়া হোক বা তাদের অজান্তে মন থেকে বদদুয়া চলে আসতে পারে যে আমার এই ভাতিজা, আমার এই ভাইগনা দেশে থাকতে কত খোঁজখবর নিত, এখন আপনার টাকা পয়সা আপনার বৃদ্ধি হচ্ছে, আত্মীয়জন খবর না নেওয়ার কারণে বরকত নষ্ট হয়ে গেল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চায় তার হায়াতের মধ্যে আল্লাহ তার বারাকাত দান করুন, দীর্ঘ হায়াত পাবে, এবং তার রিজকের মধ্যে আল্লাহ তার বারাকাত দান করুন, সে যেন আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে। এটা আমরা প্রত্যেক আত্মসমালোচনা করব, আমি কতটুকু আমার আত্মীয়দের খবর নেই। যত বেশি আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করবেন, তাদের এই মনের দোয়া আপনার প্রতি এত বেশি বাড়বে, এটা আপনার বারাকার কারণ হবে। আবার তাবরানীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আ'জালাত তাআতি সাওয়াবান সিলাতুর রাহিম ওয়া ইন্না আহলাল বাইতি লা ইয়াকুনুনা ফুজ্জারান ফাতানমু আমওয়ালুহুম ওয়া ইয়াকতুরু আদাদুহুম ইযা ওয়াসালু আরহামাহুম, এমন একটি নেক আমল যার পুরস্কার খুব দ্রুত আল্লাহ তাআলা দিয়ে দেন, সেটি হচ্ছে আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক সময় এরকম হয় ঘরওয়ালারা তেমন নেককার নন, তাদের আমলের মধ্যে কিছু ঘাটতি আছে, কিন্তু তারা সবসময় আত্মীয়দের খোঁজখবর রাখেন। ওই নেক আমলের কারণে আল্লাহ তাআলা তাদের মালের মধ্যে, তাদের সন্তানের মধ্যে, তাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আরেকটি হচ্ছে, যদি আপনি বিজনেসম্যান হন, আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসার মধ্যে সততা, সত্যবাদিতা, আমানতদারি, এটি হচ্ছে ব্যবসার অন্যতম কারণ, ব্যবসার মধ্যে বরকতের অন্যতম কারণ। আপনি দেখছেন যে এই দুশটা যদি আমি বলে ফেলি, ছিল এর দাম 2000, হয়ে যাবে 1000, এটা আপনি দেখছেন। যদি আমি দুশটা গোপন করে ফেলি, তখন আমি বেশি দামে এটা বিক্রি করতে পারবো। যেই আপনি দুশটা গোপন করে বেশি মূল্যে বিক্রি করলেন, ওই বেশি মূল্যের বরকতটা নষ্ট হয়ে গেল। এই 2000 রিয়াল আপনার আপদের কারণ হবে। একদিকে 2000 রিয়াল নিলেন, অন্যদিকে আপনার কিডনি নষ্ট হলো, আপনার ছেলে হাসপাতালে গেল, এই দিকে ইনকাম করলেন 2000, ওই দিকে চলে গেলো 3000। আর আপনি দুশটা বলে ফেললেন,
আপনি সচক্ষে দেখছেন 1000 রিয়াল আমার লস হয়ে যাচ্ছে, 1000 রিয়ালের মধ্যে আল্লাহ এমন বারাকাত দিবেন, আর একজন 5000 রিয়াল দিয়ে যা করতে পারে না, এই 1000 রিয়াল দিয়ে আপনার সে কাজ হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم فإن صدقا وبينا بورك لهما في بيعهما وإن كذبا وكتما محقت بركة بيعهما। বুখারী মুসলিমের বর্ণনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্রেতা বিক্রেতা যখন পণ্য এবং মূল্যের দোষ ত্রুটি ওপেনলি সব কিছু বলে ফেলে, খোলামেলা বলে ফেলে, তখন এই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন তাদের সততার কারণে, আমানতদারির কারণে। আর যখন তারা 2 নাম্বারি করে, দুর্নীতি করে, বাটপারি করে, গোপন করে, একজন আরেকজনকে তার মাল আত্মসাৎ করার চেষ্টা করে, দিল পরিষ্কার না হওয়ার কারণে 2 জনের এই মালের মধ্যে আল্লাহ তাআলা বরকতটা নষ্ট করে ফেলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলো বলেন, আমাদের সমাজ ও রাষ্ট্রের কথা বলেন, এত ব্যবসা বাণিজ্য হচ্ছে, তারপরেও আমাদের জীবনে বরকত নেই কেন? এটি হচ্ছে অন্যতম একটি কারণ গোটা পৃথিবীতে যদি জরিপ করা হয় যে 2 নাম্বারিতে, দুর্নীতিতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন যে ব্যবসার মধ্যে যখন আপনি সততার পরিচয় দিবেন, তখন আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। তারপর বরকতের অন্যতম একটি কারণ হচ্ছে ঘরের মধ্যে মুরব্বি থাকা। হাদিসের মধ্যে এসেছে, ইবনে হিব্বান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, মুরব্বি যারা তাদের সাথে বরকত থাকে। কারণ স্বাভাবিক আমাদের যাদের বয়স কম, অনেক সময় ব্যস্ততার কারণে আমরা তেমন একটা ইবাদত করতে পারি না, ইবাদত করি, কিন্তু মুরব্বিরা যেরকম একটু অবসর হওয়ার কারণে বেশি আল্লাহমুখী হন, বয়স বেশি হওয়ার কারণে, কবরের কাছাকাছি হওয়ার কারণে তারা উঠতে বসতে আল্লাহ জিকির করেন। এই জন্য মুরব্বিদেরকে ঘর থেকে বের করে আপনার বৃদ্ধাশ্রমে নয়, বরং হতে পারে তারা একটু কথা বেশি বলে, আপনার মাঝে মধ্যে মেজাজ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ঘরে রাখবেন। এটা হচ্ছে বরকতের কারণ সে উঠতে বসতে কোরআন তিলাওয়াত করছে, জিকির করছে, তার উসিলায় আপনার ঘরে বরকত আসবে। সর্বশেষ যেটি বলবো, বরকতের অন্যতম কারণ যেটি এখন আমাদের হায়াত থেকে, আমাদের জীবন থেকে প্রায় হেরে গেছে। বাপদাদাদের জীবনে বরকত ছিল কেন? সেটি হচ্ছে সকাল সকাল কাজ শুরু করা। এই দেশে তাও 6টা 7টায় শুরু হয়, আমাদের দেশে কয়টা শুরু হয়? 10টা 11টায়। 10টার আগে মানুষ ঘুম থেকে উঠেই না, অথচ 10টার আগে বরকত শেষ। আবু দাউদ মুসনাদ আহমদে এসেছে, সাখার গামিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালের সম্বন্ধে আপনি বারাকা দান করুন। সকালবেলা আপনি যে পড়াশোনা করবেন, পুরোদিন পড়াশোনার চেয়ে সকালের 1 ঘন্টা পড়াশোনা, এটা আপনার সারা জীবন স্মরণ থাকবে, এর মধ্যে একটা বরকত থাকে। সকাল সকাল আপনি যে ইনকাম করেন, পুরোদিনের ইনকাম এবং সকালের 1-2 ঘন্টার ইনকামের মধ্যে বরকত বেশি থাকে, যে কোনো কাজ। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এবং হাদিসের মধ্যে এসেছে, ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বা'আথা সারিয়াতান আও জাইশান বা'আথাহুম মিন আউওয়ালিন নাহার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজের জন্য কাউকে পাঠাতেন, কোনো বাহিনী পাঠাতেন, কাউকে পাঠাতেন, তখন তাদেরকে সকাল সকালে পাঠাতেন, দুপুরে এবং সন্ধ্যায় নয়, সকাল সকাল তাদেরকে এই কাজের জন্য পাঠাতেন। এবং এই হাদিসের বর্ণনাকারী সাখার রাদিয়াল্লাহু আনহু তিনি একজন ব্যবসায়ী ছিলেন, কানা তাজিরান ওয়া কানা ইয়াবআথু তিজারাতাহু মিন আউওয়ালিন নাহার ফাআসরা ওয়া কাসুরা মালু, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি প্রত্যেকটা ব্যবসা সকাল সকাল শুরু করতেন, ফলে তার ব্যবসার মধ্যে বিশাল বরকত হয়েছে। তাহলে এই সকল হাদিসের মধ্যে বর্ণিত বিষয় অনেক সময় আমরা না জানার কারণে উল্টো আমরা চলি। আপনি সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত হাড়ভাঙ্গা কাজ করছেন, বরকত নাই। আর আরেকজন সকাল সকাল উঠে সে 3 ঘন্টায় পুরা দিনের বরকত সে অর্জন করে ফেলেছে। তো এই বর্ণিত যে বিষয়গুলো বলা হলো, এগুলো হচ্ছে বরকতের অন্যতম কারণ। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বেশি বেশি করে উমরা হজ করা, কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেন এই স্থানগুলো হচ্ছে বরকতময় স্থান। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আপনি টাকা পেলেই এখানে সেখানে ঘোরাঘুরি করেন, কিন্তু উমরা করেছেন কিনা, হজ ফরজুল হজ করেছেন কিনা, সেখানে গেলে ওখানে যাওয়ার কারণে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, হজ উমরার কারণে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বরকত আল্লাহ তাআলা নাজিল করবেন, অল্প ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দিবেন। কোন দিকে আপনার মাল বরকত হচ্ছে আপনি টেরই পাবেন না, দেখবেন মাশাআল্লাহ আপনি কম ইনকাম করেছেন, কিন্তু তাতে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন, দিন শেষে আপনার কাছে কিছু থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করতে তৌফিক দান করুন। আমাদেরকে, আমাদের সন্তান, আমাদের আওলাদ, আমাদের সেহাত, আমাদের মাল ধন দৌলত সব কিছুতে যেন আল্লাহ তাআলা বারাকাত দান করেন। এগুলো যেন আমাদের জন্য নিয়ামত হয়, আমাদের জন্য যেন আপদ না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।